হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা লিস্টের বিভিন্ন বিল্ট ইন ফাংশনস নিয়ে কথা বলবো। যেমন কিভাবে একটি লিস্টে কোনো এলিমেন্ট অ্যাড করা যায়, কিভাবে রিমুভ করা যায়, জয়েন করা যায়, কপি করা যায়, সর্ট করা যায়, এই ধরনের বেসিক কিছু ফাংশন নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা শুরু করি যে কিভাবে একটি লিস্টে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করা যায়। ধরে নিই আমার লিস্টটি হচ্ছে একটি ইন্টিজারের লিস্টটাকে আমরা প্রিন্ট করে নেই। এবার আমি চাচ্ছি এই লিস্টের একদম লাস্ট এলিমেন্টে, লাস্ট ইন্ডেক্সে আমি মানে এই লিস্টে যে 5টা এলিমেন্ট রয়েছে এরপরে আমি নতুন একটা এলিমেন্ট যোগ করতে চাই, অ্যাড করতে চাই। সো সেই ক্ষেত্রে আমি এ ডট অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করব। অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করলে লিস্টের যে এলিমেন্টগুলো আছে তারপরে নতুন একটা এলিমেন্ট যোগ হবে। তো আমি লাস্ট ইন্ডেক্সে আমি চাচ্ছি যে একদম সবার শেষে 100 এই ভ্যালুটি অ্যাড হবে এবং দেন আমি লিস্টটিকে আবার প্রিন্ট করি। আমি দেখছি যে আমার 1 থেকে 5 পর্যন্ত ছিল, কিন্তু এখন অ্যাপেন্ড হয়েছে নতুন একটি ভ্যালু, সেটি হচ্ছে 100। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমি স্পেসিফিক কোনো ইন্ডেক্সে নতুন একটি এলিমেন্ট অ্যাড করতে চাই। আমরা তো সবসময় এমন না যে আমরা সবসময় লাস্টে এলিমেন্ট অ্যাড করবো, আমাদের বিভিন্ন স্পেসিফিক ইন্ডেক্সে অ্যাড করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট ফাংশনটি ব্যবহার করব। যেমন আমি লিস্টের নামটি লিখে ইনসার্ট ফাংশন লিখব। এখন ইনসার্ট ফাংশনে দুইটি প্যারামিটার থাকে, একটি হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে আমি অ্যাড করব, আর দ্বিতীয়ত ওই ইন্ডেক্সে আমি কোন ভ্যালুটি অ্যাড করব। তো আমি চাচ্ছি যে 1 নাম্বার ইন্ডেক্সে, দ্যাট মিনস এখানে যে 2 রয়েছে, 2 এর জায়গায় আমি নতুন একটা এলিমেন্ট 200 অ্যাড করতে চাচ্ছি। এবার এতে কি হবে, 2টা এক ঘর পিছিয়ে যাবে এবং 2 এর পজিশনে অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে 200টা বসে যাবে। আমরা যদি প্রিন্ট করি নতুন করে, আমরা যদি আমাদের এই লিস্টটাকে আবার প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখুন যে আমার 1 এর পর 2 ছিল, 1 এর পর 2 ছিল, কিন্তু এখানে 200 বসে গিয়েছে এবং 2 পরের ইন্ডেক্সে চলে গিয়েছে। এভাবে প্রত্যেকটা এলিমেন্ট এক ঘর শিফট হয়েছে। সো এইভাবে আমরা হচ্ছে কোনো একটা লিস্টের লাস্টে অ্যাড করতে পারি অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করে, এবং কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্সে ইনসার্ট ফাংশন ব্যবহার করে নতুন এলিমেন্ট অ্যাড করতে পারি। এবার আমি যদি কোনো এলিমেন্ট রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমার রয়েছে রিমুভ ফাংশন। রিমুভ ফাংশনে আমি হচ্ছে স্পেসিফিক ভ্যালুটাকে পাস করব, ইন্ডেক্স নয়, স্পেসিফিক ভ্যালু। যেমন হচ্ছে আমার তো লেটেস্ট আপডেটেড লিস্টটা হচ্ছে এটা, তো আমি চাচ্ছি যে 2 ভ্যালুটাকে ডিলিট করে দিতে। তো এই ক্ষেত্রে আমি প্যারামিটার হিসেবে শুধু 2কেই পাঠাবো। এবার যদি আমি অ্যারেটাকে প্রিন্ট করি রিমুভ করার পরে, সেক্ষেত্রে আমার দেখবো যে আমার লিস্টে 2 নেই, 1 200 2 এলিমেন্টটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবার আমি চাচ্ছি যে ডিরেক্ট ভ্যালু প্যারামিটার হিসেবে পাস করব না, আমি চাইলে ইন্ডেক্সও পাস করতে পারি, যে একটা ইন্ডেক্সের স্পেসিফিক ভ্যালু, স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালু রিমুভ করব। সেই ক্ষেত্রে আমি এ ডট পপ ফাংশন ব্যবহার করব এবং ইন্ডেক্স ভ্যালুটাকে পাস করে দেব। যেমন আমি চাচ্ছি যে এই 4 নাম্বার ইন্ডেক্সে, যেমন আমার 4 নাম্বার ইন্ডেক্সে রয়েছে 5, তো 5কে আমি ডিলিট করতে চাচ্ছি। সো আমি প্যারামিটার হিসেবে ওর ইন্ডেক্স নাম্বারটা পাঠিয়ে দেব। তো এবার হচ্ছে আমি প্রিন্ট করে ফেলি, এই যে আমার 4 নাম্বার ইন্ডেক্সে কে ছিল, 0 1 2 3 4 নাম্বার ইন্ডেক্সে ছিল 5। এই 5টা কিন্তু রিমুভ হয়ে গেছে, নতুন লিস্টে এই 5টা নেই। তো এইভাবে আমরা পপ ফাংশন ব্যবহার করে স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালু রিমুভ করতে পারি, আর রিমুভ ফাংশন ব্যবহার করে স্পেসিফিক ভ্যালুকে রিমুভ করতে পারি। এবার আমি যদি চাই যে লাস্ট এলিমেন্টটাকেই শুধু রিমুভ করব, সেক্ষেত্রে আমি জাস্ট পপ ফাংশন লিখে দিব, কোনো প্যারামিটার পাস করব না, এটি স্ট্যাকের মতো লাস্ট এলিমেন্টটাকে পপ করে ফেলবে। এবার আমি যদি অ্যারেটাকে লিস্টটাকে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে দেখবো যে আমার 100 আমার লাস্ট এলিমেন্ট যে ছিল সেটাকে সে ডিলিট করে দিয়েছে। এইভাবে আমরা রিমুভ করতে পারি কোনো একটা স্পেসিফিক লিস্ট থেকে। এবার আমরা দেখতে চাই যে কিভাবে দুইটা লিস্টকে আমরা জয়েন করতে পারি বা জোড়া লাগাতে পারি। ধরুন আমার হচ্ছে এ লিস্টটা হচ্ছে, আমি একটু প্রিন্ট করি, আমার এ লিস্টটা এই অবস্থায় রয়েছে এবং আমি শুরুতে একটা লিস্ট বি ডিক্লেয়ার করেছিলাম। ওটাও যদি আমি প্রিন্ট করে দেখি যে আমার বর্তমানে এ লিস্টে 4টি এলিমেন্ট রয়েছে আর বি লিস্টে 3টি এলিমেন্ট রয়েছে।
আমি চাচ্ছি এই দুইটাকে একত্র করতে। সি নামে আমি যদি একটা ভেরিয়েবল নেই, দেন আমি a প্লাস বি লিখতে পারি, যে দুটোকে কনক্যাট করে দিলাম। এবার হচ্ছে আমি দেখছি যে এই প্রথমে এর এলিমেন্ট গুলো বসেছে এবং এরপরে বি এর এলিমেন্ট গুলো অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে এক্সটেন্ড ব্যবহার করে দুটি লিস্টকে একত্র করতে পারি, যেমন a ডট এক্সটেন্ড বি যদি লিখি, সেক্ষেত্রেও কিন্তু আমি এখন যদি a কে প্রিন্ট করি, সেক্ষেত্রে এর লিস্টের ভেতরে বি এর ভ্যালুগুলো যোগ হয়ে গেছে, অর্থাৎ এ কিন্তু অরিজিনালি চেঞ্জ হয়ে গেছে, অরিজিনাল ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি যদি চাই যে একটা লিস্টকে অন্য একটা লিস্টে এই এর লিস্টকে কপি করতে চাই, সেই ক্ষেত্রে আমি নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে যে ডি, আমি চাচ্ছি এর ভ্যালুগুলোকে কপি করতে, সেক্ষেত্রে আমি কপি ফাংশন ব্যবহার করে দিব। এরপর হচ্ছে যদি আমি ডি কে প্রিন্ট করি, ডিতে আমরা দেখতে পাবো। আমরা চাইলে একটা লিস্টকে সর্টও করতে পারি, সেই ক্ষেত্রে ধরে নিলাম যে আমার লিস্টটা, পূর্বের লিস্টটা আমি একটু এভাবে একটু লিখি, যে এলোমেলো করে একটু লিখি, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিস্ট, আমি চাচ্ছি এটাকে সর্ট করতে। তো আমি এই ক্ষেত্রে এ ডট সর্ট ফাংশন ব্যবহার করলেই আমি লিস্টটা অটোমেটিক সর্ট হয়ে যাবে। এবার আমি প্রিন্ট এ দিলে দেখবো যে আমার লিস্টটা সর্টেড অবস্থায় আছে। আর আমি যদি এটা তো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড, আমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার সর্টের ভেতরে প্যারামিটার হিসেবে পাস করতে হবে রিভার্স ইকুয়াল ট্রু পাস করতে হবে। এই যে রিভার্স ইকুয়াল ট্রু লেখার পরে ফলে আমার হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে লিস্টটা সর্ট হয়ে গেছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।